আসসালামু আলাইকুম দর্শক, রেসিপিস বাই রক্সি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটা কিন্তু আপনারা সবাই খেতে খুব পছন্দ করেন। এই মজাদার রেসিপিটি হলো গরুর মাংসের তেহারি। তেহারি রান্নার জন্য প্রথমেই আমি স্পেশাল তেহারি মশলা তৈরি করে নিব। যে মশলাগুলো নিচ্ছি সেগুলো হলো 2 টুকরা দারচিনি, 2টা জয়ত্রীর টুকরা, 11টা এলাচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 1টা জয়ফল, 7-8টা লবঙ্গ। জয়ফলটা খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি। দারচিনিগুলোকে ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি যাতে গুঁড়া করতে সুবিধা হয়। এখন সব মশলাগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিব। স্পেশাল তেহারি মশলা তৈরি হয়ে গেল, প্রায় 3 চামচের মতো হয়েছে। এখন চলুন মূল রান্নায় চলে যাই। হাঁড়িতে 1 কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলিকে হালকা ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি স্পেশাল তেহারি মশলাটা। একটু ভালো করে নেড়ে দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা 1.5 কেজি পরিমাণ হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে রাখা গরুর মাংস নিয়েছি। দিচ্ছি 1/2 কাপ টক দই। এখন ভালো করে নেড়ে 7-8টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানি বের হবে সেটা থেকে মাংস কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা কালো বড় এলাচ। মিডিয়াম লো আঁচে রান্নাটা হচ্ছে। মাংসের পানি শুকিয়ে এলে মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ গরম পানি। মাংস সিদ্ধ হয়ে যাবার পর তেল মশলা থেকে মাংস উঠিয়ে আলাদা করে রাখব। এখন মাংসের মশলাতেই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 750 গ্রাম অর্থাৎ মেজারমেন্ট কাপের 5 কাপ কালিজিরা পোলাওর চাল দিয়ে ভালো করে নেড়ে দিব। দিচ্ছি স্বাদ মতো লবণ ও 10-12টা কাঁচামরিচ। পাঁচ কাপ চালের জন্য পানি লাগবে দ্বিগুণ অর্থাৎ 10 কাপ, কিন্তু এখন 9 কাপ গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। পরে আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। মাঝে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। চুলার আঁচ লো করে দিয়েছি। 2 মিনিট পর উঠিয়ে রাখা গরুর মাংস ঢেলে দিচ্ছি। ভালো করে আলতো হাতে মিশিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটাকে আটকে দিচ্ছি। এখন লো আঁচে একটি লোহার তাওয়ার উপর তেহারির হাঁড়িটাকে বসিয়ে দমে রেখে দিব 15 মিনিটের জন্য। তাওয়াটাকে আগেই প্রিহিট করে নিয়েছি। 15 মিনিট পর তেহারি সার্ভ করার জন্য রেডি। তেহারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই সেই পুরনো ঢাকার তেহারির মতো দারুণ স্মেল পাওয়া যাচ্ছে। তেহারি রান্নায় খুব কম প্রিপারেশন এবং কম সময় লাগে, তাই বাসায় গেস্ট আসলে চটজলদি এই রান্নাটা করে খাওয়ানো যাবে। তেহারির এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।